জীবনে কখনো না কখনো আমাদের মনেই হয়েছে যে আমরা বিভিন্ন কনুর, পাইনঅ্যাপেল বা সানচিক বা বিভিন্ন ধরনের কনুর দেখেছি, লাভবার্ড দেখেছি, কিন্তু যদি রেড ফ্যাক্টর একটা সানকনিওর আমার বাড়িতে থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা একটা অন্যরকম হতো। কারণ রেড সানকনিওর আপনি সচরাচর আপনার কিন্তু চোখেও পড়বে না, এবং কেন পড়বে না সেই কারণটা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এর পেয়ারিং কি কি দিলে বাচ্চা ঠিকঠাকভাবে হবে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে বলবো। কেস সাইজ কত দিতে হবে, এবং এর বক্সের সাইজ কেমন হবে, এবং এর খাবার দাবার কি দিতে হবে, এবং কি কি এর প্রিকশন রাখতে হয়, মানে রোগবালাই কি কি হয়, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপনাদের সঙ্গে রয়েছি আবুল, এবং আপনারা দেখছেন আপনাদেরই পছন্দের চ্যানেল আবুল অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটিকে আগে থেকে একটা লাইক করে দেন, যাতে এরকম পরবর্তী আরও ভিডিও বানাবার মোটিভেটটা আপনাদের কাছ থেকে পাই। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ওপরে দেখুন ফলো বাটন আছে, ফলো করে নেন। এরকম নিত্য নতুন পাখি রিলেটেড ভিডিও রেগুলার বেসিসে আপনি কিন্তু আপডেট পাবেন। তো চলুন বেশি দেরি করবো না, ভিডিওটিকে তাড়াতাড়ি শুরু করি। কনুর প্রজাতির যত রকমের মোটামুটি নর্মালি পাওয়া যায় যে সমস্ত প্রজাতি আছে, তার মধ্যে সব থেকে বলাটা ভুল হবে, মোটামুটি ভালো এক্সপেন্সিভ সেটা হচ্ছে হাইপার রেড ফ্যাক্টর সানকনিওর। হাইপার রেড ফ্যাক্টর সানকনিওর কিন্তু আমাদের খুব চোখেই, আপনারা দেখুন স্ক্রিনে দেখুন, আমি দিয়ে দিচ্ছি যে এই যে বাচ্চাটা হাতে নিয়ে দেখানো হচ্ছে, এই বাচ্চাটা কিন্তু হাইপার রেড ফ্যাক্টর কিন্তু সানকনিওর, এবং এর পালকের পিছন দিকটা দেখুন নীলাভ, এবং সবুজের আভাব খুবই কম, এবং লাল যেটা আছে সেটা পুরোপুরি চোখে জলজল করছে। কারণ আমরা লাল পাখি বা হলুদ এই রকম পাখির প্রতি কিন্তু আমরা বেশি অ্যাট্রাকটিভ হই, তো তার জন্য কিন্তু এর মর্টালিটি রেটও খুব বেশি, বাচ্চাও মরে যায় প্রচুর পরিমাণে। কি কি করণীয় করলে আপনার বাচ্চা বাঁচাতে পারবেন পরবর্তী আগে আমি কিন্তু বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটিকে আপনারা কিন্তু দেখবেন যদি জীবনে কখনো না কখনো মনে হয় যে আপনি রেড ফ্যাক্টর সানকনিওর করবেন। এবার কথা হচ্ছে যে রেড ফ্যাক্টর সানকনিওর অ্যাকচুয়ালি কি, যে এর মাথার দিকটা পুরো লাল হবে, বডিটা হালকা সবুজাভ হবে, এবং লালের পরিমাণটা বেশি হবে। নর্মাল যে সানকনিওর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদাভ এবং লাল একদম স্লাইড, কিন্তু রেড ফ্যাক্টর যদি সানকনিওর দেখেন তাহলে সেক্ষেত্রে পুরো মাথাটা লাল টকটকে হবে, বডিটা সবুজাভ কম, এবং আস্তে আস্তে মর্টালিটি হয়ে পুরো দিকটাই কিন্তু লালে পুরোপুরি ভরে যাবে। এবারে এদের ব্রিডিং বয়স কত হয় সেটা ফার্স্ট অফ অল আপনাদের বলি। এদের ব্রিডিং এজ হলো 3 বছর থেকে 3.5 বছর। 3.5 বছর হলে খুবই ভালো হয়, কারণ এদের মর্টালিটি রেট খুবই কম। যেমন আপনারা জানেন যে লাভবার্ডের যে লাল চোখের পাখিগুলো হয়, যেমন লোটিনো ফিশার অপালাইন বা পেল ফ্যালো অপালাইন, এই সমস্ত যে পাখিগুলো, বা ক্রিমিনো ফিশার অপালাইন, এগুলো কিন্তু মর্টালিটি রেট খুব বেশি, বাচ্চা মরে খুব বেশি। তার জন্য এদের কিন্তু পেয়ারিংটাকেও আপনাকে সেইভাবে করতে হবে, এবং কেস সাইজও সেইভাবে দিতে হবে। তো এদের পেয়ারিংটাকে আপনারা কি করবেন, 3.5 বছরে পেয়ারিং দেবেন। এবং যদি খাবার দাবার কথা বলা যায়, নর্মাল যে সানকনিওরের যে ডায়েট মেনটেন করেন সেইগুলোই আপনি দিতে পারবেন, যেমন হচ্ছে সূর্যমুখী, কুসুম দানা, আরও যে সমস্ত সিডস হয় বড় যেগুলো হয় পামকিন সিড, এইগুলো আপনারা কিন্তু দিতে পারবেন। এবং যদি আপনারা শোক সিডের দিকে যান, শোক সিডের মধ্যে এরা তো ফল প্রচুর পরিমাণে খায়, যেমন হচ্ছে আপনার আপেল, পেয়ারা, গাজর, বিট, কলা, লেবু, আঙ্গুর, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে অ্যাডমন্ড বাদাম জাতীয় আপনারা কিন্তু ভিজিয়ে দিতে পারবেন। এগুলো এরা প্রচুর পরিমাণে খায়, এবং আপনাদেরকে এটা অল্টারনেট ডায়েট করে দিতে হবে। কখনো গম ভেজানো দিলেন, কখনো ফল দিলেন, কখনো একটু ভুট্টা সেদ্ধ করে দিলেন, এরকম অল্টারনেট যদি করে দেখেন তাহলে কিন্তু এদের রুচিটাও ঠিক থাকবে, খাবার প্রতি আগ্রহ এদের ঠিক থাকবে, হেলথও এদের ঠিক থাকবে। ম্যাক্সিমাম এদের রোগবালাই বলতে এদের ডায়রিয়াল ইনফেকশান হয়, মানে লুজ মোশন হয়, ঠান্ডা লেগে যায়, এটা একমাত্র এদের সমস্যা। তাই ঠান্ডা থেকে যদি আপনি বাঁচাতে পারেন তাহলে কিন্তু এদের ব্রিডিংটা খুব ভালোভাবে আপনারা নিতে পারবেন। এবারে বলি পেয়ারিং কেমন করবেন। অনেকেই বলে যে দাদা সানকনুর রেড সানকনুরের স্প্লিট হয় না, আবার অনেকে বলবে যে দাদা স্প্লিট টু স্প্লিট এদের কিন্তু রেড সান বাড়িয়েছে।
তো আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যে ধারণা আছে সেটাকে পুরো ক্লিয়ার করে দিই। আমি অনেকগুলো যারা রেড সান করে তাদের কাছেও ইনফরমেশান নিয়েছি, ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ধরনের যে পোস্ট করেছে সেগুলোও দেখেছি। দেখার পরে আমার কাছে যে তথ্যটা মনে হয়েছে সেটা হলো রেড সানের স্প্লিট হয় না। আপনি ধরুন একটা নর্মাল সানের সঙ্গে আপনি রেড সানের পেয়ার দিলেন, এবারে যে বাচ্চাটা বের হবে সেটা যদি লাল আসে তাহলে ওটা হচ্ছে রেড সান, যেটা নর্মাল আসে ওটা হচ্ছে নর্মাল সান। অনেকেই বলবে তার রেডের সঙ্গে ছিল, জিনে ছিল। আপনি কখনো দেখেছেন যে ইউইংয়ে স্প্লিট হয়? লাভবার অনেকে করেন, ইউইং যেমন ডোমিনেন্ট যেটা হবে, ধরুন ইউইং আর আপনি ধরুন অপালাইনের পেয়ার দিয়েছেন, সেখান থেকে ইউইং যে পাখিগুলো হবে আর বাকি যেগুলো ইউইং হবে না সেগুলো কিন্তু স্প্লিট হবে না। ইউইং এমন একটা মিউটেশন যেটা হচ্ছে স্প্লিট হয় না। সেই রকমই রেড সানের ক্ষেত্রেও রেড সান কিন্তু স্প্লিট হবে না। যারা বলছে যে এটা রেড সানের স্প্লিট, নট রেড সান যেটা নর্মাল সান, হয়তো লালের ভাগ বেশি থাকতে পারে, পেয়ারিং যখন আপনি দেবেন ওর থেকে বাচ্চা হবে, যেটা রেড পাবেন সেটা রেড, যেটা ইয়েলো পাবেন সেটা ইয়েলো। কথা বোঝা গেছে? স্প্লিট বলে কিছু হয় না। এবারে আমি কথা বলবো, আপনারা যখনই রেড সান নেওয়ার জন্য ইচ্ছা হবে তখন আপনারা কত বয়সের পাখি নেবেন সেটা আপনাদেরকে বলে দিই। মিনিমাম 6 থেকে 8 মাসের পাখি নেবেন, তাহলে আপনার বাড়ির পরিবেশ, আপনি যে খাবার দাবার দিচ্ছেন সেগুলোর সঙ্গে পুরোপুরি কিন্তু নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। তাই আপনারা 6 মাস থেকে 8 মাস বা 1 বছরের যদি পাখি পান সেই রকমও আপনারা কিন্তু ডিএনএ করিয়ে অবশ্যই নেবেন। একটা নেবেন রেড ফ্যাক্টর আর একটা নেবেন নর্মাল সান, এবং দুটো আলাদা ব্লাড লাইনের অবশ্যই নেবেন, যাতে ভালো মর্টালিটি রেট খুবই কম হয়, যাতে বাচ্চা যাতে কম মরে। তো এই রকম পেয়ার আপনারা নিতে পারেন। এবারে বলবো এর কেস সাইজটা কতটা দেবেন। একটা নর্মাল সানের 4-2-2 কেস দিলেও হয়ে যায়, তবে বাইরে থেকে বক্স কিন্তু লাগাতে হবে। তাই যদি আপনি ভিতর থেকে বক্স দেন তাহলে 5 ফুট বাই 2 ফুট যদি দেন তাহলে কিন্তু রেড সানের ব্রিডিংয়ের জন্য খুবই ভালো, আপনাদের খুবই ভালো হবে। এবং বাক্স আপনি কত সাইজের দেবেন? বাক্স আপনাকে দিতে হবে ধরুন 1 ফুট 1 ফুট 1 ফুট হয়ে গেল। ডেপথ কত দেবেন? ডেপথ দেবেন হচ্ছে 1.5 ফুট, আর নিচের তো এরিয়া আপনাদের বলে দিলাম। তাহলে 1 ফুট চারিদিকে 1 ফুট, নিচের ডেপথটা যেটা থাকবে সেটা হচ্ছে 1.5 ফুট। তো এই রকম আপনারা কিন্তু বক্স দিতে পারেন, কাঠের বাক্স দেবেন সব থেকে ভালো, নাহলে এরা প্রচুর পরিমাণে কেটে দেয়, কাঠও এরা প্রচুর পরিমাণে কাটে। তো এই রকমভাবে আপনি যদি বক্স এবং কেজের করেন এবং যদি পেয়ারিং এইভাবে করতে পারেন তাহলে আপনার কিন্তু বাচ্চা খুবই ভালো হবে। এবারে একটা কথা বলবো যে রেড সান পাবেন কোথায়? রেড সান চেষ্টা করবেন সবসময় ব্রিডারদের কাছ থেকে নেবার। কারোর যদি রেড সান নেবার ইচ্ছা থাকে আমি কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তাদের কাছ থেকেও আপনারা নিতে পারবেন। কারণ আমি ইমিডিয়েট রেড সান নেওয়ার জন্য অলরেডি একজন ব্রিডারের সঙ্গে কথা বলেছি, কলকাতায় বাড়ি, এবং ওনার কাছে ভালো কোয়ালিটি রেড সান আছে। আমার ঘরে যদি বাচ্চা হয় আপনারা আশীর্বাদ করুন, 3টে এগ লে করেছিল, তার মধ্যে 2টো ফার্টাইল হয়েছে। প্রথমবার ফলস খেয়েছিল 4টেই সব, দ্বিতীয়বার 3টে এগ লে করেছিল, তার মধ্যে 2টো ফার্টাইল হচ্ছে, বাচ্চা আছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, হয়তো আর 1 সপ্তাহের মধ্যে হ্যাচিং হয়ে যাবে। তো আমার ঘরের হচ্ছে একটা বাচ্চা, বাইরে থেকে একটা রেড সান, এইরকমভাবে পেয়ারিং আমি করাবো। তাতে কি হবে, আপনার বাচ্চার মর্টালিটিটা কম হবে। অনেকে বলবে দাদা আমি রেড টু রেড দেবো, আমি বা এরকম রেড থেকে নর্মাল দেবো কেন, আমার তো নর্মালগুলো লস হয়ে যাবে। কিন্তু একটা কথা দেখুন বন্ধুরা, যখন আপনি রেড টু রেড দেবেন, আপনার যদি বাচ্চা হয় হাইপার রেড ফ্যাক্টর হবে, খুব সুন্দর কালার, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু যখন ফার্স্ট মল্টিং করবে 6 মাস বা 3 মাস, যে ফার্স্ট মল্টিং করবে তারপরে কিন্তু অটোমেটিক মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো তার জন্যই বলবো রেড টু রেড কখনোই দেওয়ার দরকার নেই। সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের পয়সা, আপনারা কেমনভাবে কী রাখবেন সেটা আপনাদের ব্যাপার। অনেকে বলে দাও আমি রেড টু রেড দিয়েছি আমার কোনো অসুবিধা নেই, সেটা আপনার ভাগ্যচক্রে হয়তো হয়েছে, হয়তো আপনার 2টো রেড, হয়তো রেড আর নর্মালের পেয়ার থেকে 2টো রেড বাড়িয়েছিল, সেই 2টোকে আপনি এরকম পেয়ারিং করেছেন, তার জন্য হয়তো মর্টালিটি রেট কম হচ্ছে, এটাও হতে পারে। তার জন্যই বলবো, আর কেউ যদি রেড সানের আমার এই ভিডিও দেখে কোনো যদি রেড সান ব্রিডার থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। তো আমার কিন্তু আমি 1 পিস রেড সান ভালো কোয়ালিটির নেবার আমার কিন্তু খুব ইচ্ছা আছে, তো ভিডিওতেই আপনাদেরকে বলে দিলাম। এবং এই ভিডিওতে আরেকটা কথা বলে দিই, কারোর যদি ফার্ম ভিজিটের ব্যাপার থাকে, ধরুন আমার বাড়ি তো ডায়মন্ড হারবার, তো ডায়মন্ড হারবার আশাপাশি বা কোনো যদি ফার্মে ধরুন আপনার পাখি আছে, আপনি বিক্রি করতে পারছেন না, কি করবেন, যেই চ্যানেলের মাধ্যমে যদি আপনি প্রমোট করাতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।
পারেন, সেখানে গিয়ে ভিডিও করে দেওয়া হবে, ঠিক আছে। এবার যদি বলেন দাদা কত টাকা নেন, সেটা পারিশ্রমিক দেখে বা কত দূরে যাওয়া হচ্ছে তার উপরে নির্ভর করে আপনাকে কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। তো আজকের মোটামুটি রেড সানের ব্যাপারে যতটুকু ইনফরমেশান ছিল আপনাদেরকে দিলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক দিয়ে কিন্তু অবশ্যই আপনারা যাবেন, এবং পাখি রেটের যদি ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।